কাজ করে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? চলে আসলাম দুপুরে রান্নার জন্য। আজকেও এই তো মাংস ধুয়ে রাখছি, লাউ কুচিয়ে রাখছি, আর এখন আদা রসুন বাটবো। এই যে রসুন ডিপের থেকে বাইর করছি, আর পেঁয়াজ কুচিয়ে লইছি। রসুনটা ব্লেন্ডার দিয়ে আগে ব্লেন্ডার করে নিই। পুরো বছরের রসুন যে ফ্রিজে রাখছি, নামাই নামাই যে দেশি রসুন সব দেখো একদম ব্লেন্ডারে এগুলো একদম মিশ হয়ে যাবে। অনেক কিছু নামাই রাখছি। ঠিক আছে, আমি এগুলো ব্লেন্ডার করে নিই। তো আর আমি প্রতিদিন এখন প্রেশার কুকারে দিয়ে দিলাম, পানি ছিল। তো পেঁয়াজ রসুন আদা হলুদ মরিচ জিরা ধনিয়া গরম মশলা সব মিলাইয়া এই পেস্টটা করছি। আর কালকে হলুদের গুঁড়া আনছি, একদমই ভালো না, কালার আসে না। আজকে সকালে খিচুড়ি থেকে যাই বুঝলাম যে হলুদটা ভালো না। আনছিলাম অল্প করেই, তারপর রাত্রে আবার তোমার ভাই এই যে মিলের থেকে নিয়ে আসছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া 1 কেজি। মশলাটা ভালো করে লবণও দিয়ে দিচ্ছি এর সাথেই। এখন মশলাটাকে ভালো করে কষাই নেব। আমি বেশিরভাগ সময় এইরকমই দিই, সব মশলা একসাথে করে পেস্টের সাথে মিশে তারপর দিয়ে দিই। অল্প একটু পানি দিয়ে দিলাম, 1 চা চামচের মতো। এখন মশলাটাকে ভালোভাবে কষাই নিতে হবে। আজকে লাউ দিয়া গরুর মাংস হবে। সবাই তো জানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ দিয়া গরুর মাংস খুব পছন্দ করেন। মাংস জাতীয় খাবার, আর লাউ তো খুব পছন্দ। আর গরম খাবার সে একদমই পছন্দ করতো না, ঠান্ডা ঠান্ডা খাবার খেত। আমরা অনেক সময় তাড়াহুড়া করে একদম গরম আগুনের মতন খাবার মুখে দিই, এটা একদমই পছন্দ করে না। আমাদের নবীর খুব প্রিয় খাবার ছিল লাউ, আর লাউটা আমারও খুব পছন্দ। মশলা কষানো হয়ে গেছে, তেল আর মশলা আলাদা হয়ে গেছে। এখন মাংসটা দিয়ে দিব। মাংস দুটো নলা আছে। সারা বছরই গরুর মাংস কিনা খাই, কিন্তু কুরবানির মাংসের মতন এত মজা কোনো মাংস লাগে না। রোজার মাসে যেমন ইফতারি খেতে খুব ভালো লাগে, কুরবানিতে গরুর মাংস খেতে কোনো না নাই, প্রতিদিনই খাওয়া যায়। আল্লাহর নিয়ামতগুলো কথা। এখন একটু কষায় নিব ভালো করে। একটুখানি পানি দিয়ে দিব, যে মাংসটা ভালো করে কষায়। অল্প একটু একদম ভাজা ভাজা হইলে আবার ঝোল দিব। এখন প্রেসার কুকারে ঢাকনাটা দিয়ে নিই। একটু পানি দিয়ে, এটি সব গরম পানি, পাশের চুলায় গরম পানি দেওয়া আছে। এখন একটা একবারে বন্ধ করে দেবো। 4-5টা সিজ দিয়ে নামাই নেব, তারপর লাউটা দিব। সিজ দিয়ে একটু ঠান্ডা করে খুলে নিলাম। ওই যে
দেখো মাখা মাখা হয়ে গেছে, মাংসটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আজান দিতে আছে। এখন আমি লাউটা দিয়ে দিব। দেখো কাজ একটু কষানো হবে, তারপরে দিয়ে দিই একটা ঢাকনা দিয়ে দিই। এখন করব, ঢাকনাটা দিয়ে দিব। এই লাউ দিলে বেশি পানি দিতে হবে না, যেটা আছে এটার সাথে আমি শীষ দিব, বেশি দিব না, 2টা শীষ দেবো, তারপরে আবার আসছি। লাউ আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।